হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আই হোপ সবাই খুবই ভালো আছো। তা যেটা আজকের হচ্ছে নতুন কাজ নিয়ে আরেকটা চলে এলাম, যেটা বল বাটির কাজ হবে। তা সুভাষ সাইকেল মেকানিকে তোমাদেরকে স্বাগত জানাই এবং অনেক ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আজকের নতুন কাজের ভিডিও শুরু হচ্ছে। তা প্রথমে আমি চেনটাকে ফেলে দিলাম। তা এরপরে আমার বল বাটির কাজটা তোমাদেরকে ভালোভাবে দেখাবো। তা বল বাটির দেখতেই পাবে বলবাটিটার কাজটা কিভাবে হয়। তা অনেক দিন ধরে ভাবছিলাম যে এই ভিডিওর কালচারে একটা নিয়ে আসি। অনেক রকম ভিডিও দিচ্ছি, এই কাজটা এখনও ছাড়া হয়নি, তাই ভাবলাম এই কাজটা নিয়ে আসি। তা ভিডিওটা একটু লম্বা হবে, পুরোটা দেখার চেষ্টা করো। টেনে টেনে কেউ দেখবে না, একবার পুরোটা দেখার চেষ্টা করো। তা যেটা বল বাটি কাজ হবে পিছনের চেকার, তা আমাকে ওখানটায় বল বাদ দিতে হবে, অতএব বাটিটাকে বাদ দিতে হবে আর সেলটাকে দেখতে হবে। যদি সেলটা বাদ হয়ে যায় তো সেলটাকেও বাদ দিতে হবে। তা অলরেডি আমি চাকাটাকে বের করে নিয়েছি। তা এখন আমি একটা পাতি রেঞ্জ নেব, যেটা 14-15 থাকে। পাতি রেঞ্জ দিয়ে আর এক সাইডে বক্স রেঞ্জ দিয়ে চেপে ধরে তা ওটাকে আমি এখন খুলবো। তা বলে রাখি, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে। কমেন্ট বক্সে অবশ্যই জানাবে তোমাদেরকে মেকানিকের উপরে কীরকম ভিডিও দরকার, তা আমি পরবর্তীতে ওই রকম টপিক নিয়ে আসবো। তা ভিডিওটা দেখারও পুরোটার জন্য অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা জানাই তোমাদেরকে। তা আজকের আমার ভিডিওটা যেটা হচ্ছে দেখতেই পাচ্ছ। তা আমি বল বাটিটাকে খোলার জন্য চেষ্টা করছি। তা একটু টাইট হয়ে থাকে, বল বাটিটাকে খোলার জন্য একটু কষ্ট হয়। তা একটা পাতি রেঞ্চের নিলে খোলা যায়। আর ওই হবসের সেলটা থাকে, হবসের মাধ্যমে দুটো বাটি থাকে, 9 পিস করে 18 পিস বল থাকে এবং একটা সেল থাকে। সেলের মধ্যে থাকে দুটো হপকর্ন নাট থাকে। তা এইগুলো দিয়ে একটা হবস ফিটিং হয়। তা ওই হবসটার হচ্ছে বল বাটি ভেঙে গেছে, তা বল বাটিটাকে আমি খুলে বের করে দিচ্ছি। তা বাদ দেওয়ার পর আমি নতুন বাটি এবং নতুন সেল দিয়ে দেবো। আর বলটাকে তো অবশ্যই নতুন দিতে হবে, কারণ পুরনো হয়ে গেছে। তা পুরাতন হওয়ার কারণে খারাপ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তা নষ্ট হওয়ার কারণে আমাকে চেঞ্জ করে দিতে হচ্ছে। তা ভালো করে দেখে নিয়েছি বাটিটা কী আছে, বাটিটা ঠিকঠাক আছে কিনা। তা বলটাকে দেখবো, যদি বলটা ভালো থাকে। অবশ্যই বলটা ভালো নেই, কারণ বলগুলো অলরেডি নষ্ট হয়ে যায়। তা এই জন্য ওই বলগুলোকে ফেলে দিতে হয়, কারণ বলগুলোর জন্য পরবর্তীতে আবার ডিস্টার্ব হয়ে যাবে। তা বলগুলো টোটালি একদম চলার মতো নয়। তা আমি বাটিটাকে দেখছি, বাটিটা যদি চলে তাহলে বাটিটাকে বার করব না, তা লাগিয়ে দেবো। তা বাটিটা বার করতেই হবে, কারণ বাটিটা পরিষ্কার ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে যেটা দেখলাম না, বাটিটা ফাট ধরে গেছে। তা বাটিটা আর চলবে না। তা আমি বাটিটাকে বার করানোর জন্য একটা রেঞ্জ না, আমার একটা প্যাডেলের এক সাইডে একটা সেল লাগবে এবং একটা হাতুড়ি লাগবে। তা আর আমি এখন সেলের এক সাইডটা খুলে দিচ্ছি হবসকন, তা কারণ ওখানটায় সেলটা খুবই ভালো আছে। তা ওই সেলটাকে লাগিয়ে দেব আর সেলটার সাথে দুটো নতুন হবকন দিয়ে দেবো, যেটা জামনাট বলি আমরা বলের, ওই কারণে। তাই এরপরে আমি হপকর্নের এক সাইডে দুটো নাট থাকে, এক সাইড খুলে দিয়েছি, আরেক সাইডটা খুলবো। আরেক সাইডটা খোলার পর আমি ওখানটা নতুন হপকর্ন দিয়ে দেবো। তা হপকর্নটা নতুন দেওয়ার জন্য আমি ওই দ্বিতীয় সাইডটাকে খুলে দিচ্ছি। তা খোলার জন্য আমাকে একটা পাতি রেঞ্জ ব্যবহার করতে হচ্ছে, আর যেটা আমি হাতে ধরে রেখেছি ওটাকে বক রেঞ্জ বলি। তারপর আমার খোলা হয়ে গেছে অলরেডি। তা এরপরে আমাকে যেটা করতে হবে, তা ওখানটায় আমাকে নতুন হপকর্ন দেবো, দুটো হপকর্ন লাগে। তা দুটো হপকর্ন ব্যবহার করব ওখানটায়। তা ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবে। পুরোটা ভিডিও না দেখলে বল বাটির কাজটা অলরেডি বুঝতে পারবে না, তা বল বাটি কীভাবে কাজ করা হয়। আর চ্যানেলে কেউ যদি নতুন থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ভিডিওগুলো বন্ধুবান্ধবের কাছে শেয়ার করো, লাইক কমেন্ট অবশ্যই করো। তাই এরপরে আমাকে হপকর্নটাকে আমাকে আনতে হচ্ছে। তা হপকর্নটাকে আমি রেডি করব। তা আমি এখন বাটিটাকে বের করব। বাটিটাকে বার করানোর জন্য আমাকে একটা রড নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ প্যাডেলের এক সাইডের, আর হাতুড়ি দিয়ে বাটিটাকে বার করছি। তা বাটিটাকে বের করে দিলাম। তা বাটিটা খুবই খারাপ হয়ে গেছে, বাটিটার হালত খুবই ভালো না। তার দু সাইডের বাটি আমাকে বার করতে হচ্ছে।
আর বাটিটা নতুন বাটি লাগানো, আমাকে নতুন বাটি দু সাইডে দুটো বাটি দিতে হবে নতুন। তা বাটিগুলো দাম পড়ে যায় 10